আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বস, আমার তো জীবন শেষ বস। আমার বন্ধু বান্ধবের বিয়ে হয়ে গেল, কিন্তু আমার বিয়ে কেন হচ্ছে না বস? মেয়ে তো সব আমার পছন্দই হয়, কিন্তু আমাকে কেউ পছন্দ করে না বস, কেন? তোমাকে তো বিয়ের জন্য ম্যারেজ সিভি তৈরি করতে হবে। তুমি জানো না কিভাবে ম্যারেজ সিভি তৈরি করতে হয়? বিয়ের জন্য বেসিক্যালি যে ডকুমেন্টটা তৈরি করতে হয় সেটাকেই বলা হয় হচ্ছে ম্যারেজ সিভি। সো ম্যারেজ সিভি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যারেজ সিভিতে যে ইনফরমেশনগুলো থাকতে হয় সেগুলো কিন্তু প্রফেশনাল সিভি বা রেজুমিতে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলোর সাথে মিল থাকে না। সো ম্যারেজ সিভিতে আসলে কি কি থাকতে হয়? ম্যারেজ সিভিতে থাকতে হয় আপনার পিতা মাতার সম্পর্কে ডিটেলস থাকতে হবে, আপনার দাদা দাদি নানা নানি সম্পর্কে থাকতে হবে, আপনার চাচা মামা খালা ফুপু কতজন সেটা থাকতে হবে, তাদের নাম এবং তারা কে কোথায় কি করছে সেটা থাকতে হবে, আপনার কতজন কাজিন সেটা থাকতে হবে, আপনারা কতজন ভাই বোন সেটা থাকতে হবে, ভাই বোনরা কে কোথায় কি করছে সেটা থাকতে হবে, আপনার কোনো ভাইয়ের যদি বিয়ে হয়ে থাকে তাহলে তার স্পাউস কি করছে, অথবা কোনো বোনের যদি বিয়ে হয়ে থাকে তাহলে বোনের হাজবেন্ড কি করছে, এই সমস্ত ডিটেল থাকতে হবে। আপনি কোথায় জব করছেন এবং কত টাকা স্যালারি পান সেটা থাকতে হবে, এবং আপনি কি ধরনের মেয়েকে খুঁজছেন, বিয়ের জন্য আপনি কেমন মেয়ে খুঁজছেন সেটা আপনাকে রেজুমিতে আপনার যে বিয়ের যে বায়োডাটা সেখানে উল্লেখ থাকতে হবে, আপনার একাডেমিক কোয়ালিফিকেশান উল্লেখ থাকতে হবে, এবং এইভাবে আপনার 2 পেজের মধ্যে আপনার সমস্ত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একেবারে দাদা দাদি নানা নানি থেকে শুরু করে আপনার অকুপেশনাল যে কাজের সাথে আপনি জড়িত, সেটা বিজনেস হোক জব হোক যেটার সাথে জড়িত না কেন, এর সমস্ত ডিটেইলগুলো থাকতে হয় আপনার বায়োডাটায়। সো আপনি যদি এইভাবে একটা বায়োডাটা তৈরি করেন এবং এই বায়োডাটা দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলেই অ্যাকচুয়ালি আপনার বিয়ের সম্ভাবনা বেড়ে যাবে। বিয়ে কি তাহলে এবার হয়ে যাবে? হ্যাঁ, এভাবে যেভাবে তোমাকে বললাম সেভাবে বায়োডাটা তৈরি করো এবং বিয়ের জন্য সব মেয়েদের কাছে পাঠিয়ে দাও। 4টা বিয়ে এবার আমি করেই ফেলবো।